দেখো ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার করতে বিকারে জল নিছি, এইটা আছে আমার ব্যাটারি কানেকশন। ইলেকট্রোড হিসাবে নিছি আমরা যে মসকুইটো কয়েলের ভিতরে যে স্টিক দুইটা থাকে, আমরা অ্যানোড ক্যাথোড লাগবে, তো এই দুইটা ইলেকট্রোড নিছি। আর হইতেছে এই আমার টেস্ট টিউব, ঠিক আছে। এইবার সত্যিকার টাফ কাজ যেটা, এটারে সেট করা। দুইটা টেস্ট টিউবে জল নেব, ধরো এটা ধরো আমি ইয়ের আগে কানেক্ট করে দেব, ইলেকট্রোডে কানেক্ট করে দেব। ওইটা ধরছো, আমার দুইটা টেস্ট টিউব লাগবে, দুইটা টেস্ট টিউবে জল ভর্তি করতে আছে। সত্যিকার টাফ কাজ যেটা, ফুল ভর্তি করতে হবে। ভর্তি করলাম ফুল, এটাই মুশকিল। আগেটা এটা তো কন্টেনারটা আর একটু বড় হইলে ভালো ছিল, মানে এটারে যে রাখতে আছে একদম ফুল ভর্তি করে এই রাখলাম, ঠিক আছে। এখনই সব থেকে মুশকিলের কাজ, সব থেকে মুশকিলের কাজ হইতেছে ইলেকট্রোড ভিতরে ঢোকানো। জল থেকে বাইর করা যেত না, বার করলে জল বেরিয়ে যাবে। জলের ভিতরে রাখাই, তারপর যা করার করতে হবে। এই একটা ঢুকছে, এটার থেকে জল বেরিয়ে গেছে বলতো না। সেট আপ করাটাই মুশকিল। আছে এটা, এটার জলের ভিতরে ঢুকাইলো, দেখছো নি? ওইটা লাইতে সহজ, খুবই সহজ, যে এই করুন সেই করুন। যখন প্র্যাকটিক্যালি ফিল্ডে আইবা তখন দেখবা যে একটা কাজ করা কত মুশকিল। মোটামুটি দুইটা ইলেকট্রোড ঢুকছে, ঠিক আছে। এইবার জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিতে পারো, বেস দিতে পারো, অ্যাসিড দিতে পারো। আমরা কইছিলাম অ্যাসিডুলেটেড ওয়াটার, সামান্য পরিমাণ অ্যাসিড দিয়া দিই। সামান্য পরিমাণ অ্যাসিড লাগবে জাস্ট আয়ন রিলিজ করার জন্য।
জলটা যেন ভালো কন্ডাক্টিং। ধোয়া বাইরে দিবি। ACL ভোলাটাইল সিস্টেম। ভোলা ভোলাটাইল ও মানে ও উড়ে জায়গা। এইবার দেখো কোনো রিঅ্যাকশন শুরু হইছে কি, বাবলস বাইরে দেখা যাইতেছে নি, দেখো উপরে উঠতেছে। হ্যাঁ উপরে উঠতেছে। বাবলস দেখা যায়। এক মিনিট, এবার এই সেটআপরে কিছুক্ষণের লিগা রাখা দিতে হবে। ওই দেখো বাবলস গিয়া জমা হইতাছে, এই সেটআপরে কিছুক্ষণের লিগা রাখা দেব, ঠিক আছে? কারণ লিটল বিট টাইম লাগবে। বাবলস দেখতাছো তো, এই যে বাবলস বাইরিতাছে। এবার এই সেটআপরে কতক্ষণ রাখা দেব, আমরা ওয়েট করব, এই ফাঁকে অন্য কাজ করি। একটা জিনিস কি দেখছো নি, এইটাতে খুব আরামসে বাবলস বাইরিতে দেখতেছো, ঠিক আছে? কিন্তু এইটার যে বাবলস বাইরিতেছে, তার বাবলসের দানা দেখো খুব আস্তে আস্তে। আমি এদিক থেকে করলে বোঝা যাবে, ঠিক আছে? এবার দেখো একটার মধ্যে পরিমাণ বেশি আর একটার মধ্যে পরিমাণটা কম, কিন্তু উপরে খালি জায়গার পরিমাণ দেখছো নি, দেখছো নি উপরে খালি জায়গার পরিমাণ, মানে ওইখানে গ্যাস স্টোর হইতেছে। চলবো, ভালো করে অবজার্ভ করছো তো? দুইটার মধ্যে ডিফারেন্স কি? একটা অক্সিজেন একটা হাইড্রোজেন। কোনটা অক্সিজেন? যেটা কম জল বাই করছে। একটার মধ্যে গ্যাসের পরিমাণ বেশি আর একটার মধ্যে গ্যাসের পরিমাণ খুবই কম। যেটার মধ্যে গ্যাসের পরিমাণ বেশি ওইটা হাইড্রোজেন। হাইড্রোজেন, আর যেটার মধ্যে কম ওইটা অক্সিজেন। তাহলে এই যে হাইড্রোজেন বাইরিতেছে, এটা কোন ক্যাথোড আরে কোন ইলেকট্রোডের সাথে লাগানো? হাইড্রোজেন কোন ইলেকট্রোড, পজিটিভ না নেগেটিভ? একটা কোড দিয়েছিলাম, পাউন আছে NCHE, নেগেটিভ ক্যাথোড হাইড্রোজেন, ঠিক আছে? তাইলে যেটার মধ্যে হাইড্রোজেন মানে গ্যাস বেশি কালেক্ট হয়েছে ওইটা নেগেটিভ ইলেকট্রোড, ঠিক আছে? আর যেটার মধ্যে কম গ্যাস আছে ওইটা পজিটিভ ইলেকট্রোড।